রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সকাল সকাল। আজকে বৃহস্পতিবার, তো এই ভিডিওটা তো আগামীকাল যাবে। তো সকালবেলা উঠে আগে বাসি ঘর ঝেড়ে আমার অ্যাপেল সিডার ভিনিগার গরম জল দিয়ে একটা পাতি লেবু দিয়ে যেমন আমি খাই, পিঙ্ক সল্ট দিয়ে তেমন এক গ্লাস এনার্জি ড্রিঙ্ক খেয়ে আমি ভাবলাম যে আগে স্নানটা সেরে নিই, তারপরে হাত মুখ ধোয়া ইত্যাদি সকালের যা যা কাজ থাকে সেগুলো সেরে আগে আমি স্নান সেরে নিলাম। স্নান সেরে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরের এই যে সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছিলাম। মুছে নিয়ে তারপরে কাজ শুরু করলাম। তো দিনটা এইভাবেই শুরু করলাম। আমরা আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আর আমি না প্রতিদিনই ঠাকুরকে ভিজা গামছা ভিজিয়ে আমি সব ঠাকুরের ফটোগুলো মুছে নিই। সেগুলো তো আর অন্যান্য দিন শেয়ার করা হয় না। তো আজকে একটু ক্যামেরাটা এই সময় অন করে দিলাম। আর ওই যে একা একা মোবাইলে কাজ করা ভীষণ কষ্ট, সেটা তো আপনাদের বলি। আর আজকে সবচেয়ে বেশি অসুবিধে হয়েছে যে আমি এত কাজ করেছি কিন্তু না ভিডিও করতে পারিনি। তার কারণ আমার যেহেতু একটাই মোবাইল, সেই জন্য আমি গতকাল ভিডিও এডিট করে ভয়েস দিয়ে ভিডিও রেডি করে রেখেছিলাম, কিন্তু যখন আজকে আমি পাবলিশ করতে বসালাম, সেই থাম্বনেল টাইটেল রেডি করে যখন পাবলিশে দিলাম, তখন সেটা এত টাইম নিল যে আমি আর অন্যান্য কাজ যে আজকে সারাদিনের কাজ যে আমি ভিডিও করব সেটা আর করেই উঠতে পারলাম না বন্ধুরা। সেই জন্য না খুব খারাপ লাগে, মানে যেদিন অনেক কাজ করি সেটা যে ভাবি যে সেই কাজগুলো দেখাবো, যেমন আমি আপনাদের কাজ দেখে মোটিভেট হই, তেমনিভাবে যে আপনাদের কাছেও আমার কাজটা প্রেজেন্ট করব, কিন্তু সেটা আর করেই উঠতে পারলাম না, কারণ আমার মোবাইল একটা। ঠিক আছে, এখানেই হয়ে যায় একটা বড়ই সমস্যা, প্রত্যেক দিনের এই একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এদিকে ঠাকুর ঘরে সব মোটামুটি সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি পুজোতে বসেও পড়েছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। এই শিবের স্নান তো প্রতিদিনই হয়। সবার মঙ্গল কামনা করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন ভালো হোক। মন ভালো হলে তবেই পৃথিবীটা সুন্দর হবে। আর এদিকে পুজো দিতে যখন আমি গিয়েছিলাম, তখন আমি কিন্তু ইন্ডাকশানে এই যে জলটা বসিয়ে রেখে গেছিলাম যে মাকেও স্নান করতে দেব। তো এদিকে আমি পুজো দিয়ে বেরিয়ে মাকে এই যে স্নানের জলটা বাথরুমে আমি ঢেলে দিয়ে আসছিলাম। আর মা তো দিন দিনই যেন একদম বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। আর মাকে পুরো তেল মাখিয়ে দিতে হয়, সেগুলো ভিডিও আপনাদের সাথে আর এখন অনেক দিন হচ্ছে সত্যি আমার শেয়ার করা হয়ে উঠছে না। তার কারণ হচ্ছে এই যে বললাম, একটা মোবাইল হওয়াতে এতটাই অসুবিধে আমার এখন হয়ে গেছে। তো এদিকে ওয়াশিং মেশিনে আমি কাপড় দিয়ে দিয়েছিলাম অনেকগুলো, দুদিনের অনেকটাই আমাদের ঘরের জামা কাপড়গুলো জমা হয়ে গেছিলো, সেগুলো আমি এদিকে ভিজিয়ে রেখে দিলাম। আবার দেখুন কাজ করতে করতে কাপড় চোপড় আমার কাচাও হয়ে গেছে, সেগুলো এদিকে এই যে মেলতে চলে আসছিলাম। তো আমি মানে কুম্ভ মেলা নিয়ে কিছু বলেছিলাম, তাতে হয়তো সবার অনেকের অনেক রকম মতামত অবশ্যই থাকতে পারে, আবার কেউ হয়তো আমার সাথে একমত হবেন। আমি জানি যে এখানে এটা তো সবাই আমরা জানি যে গরিব মানুষরা যায়, তারা উপার্জনের জন্য তো অবশ্যই যান,
কিন্তু আমি সেই কথাটা বলিনি এখানে। আমি যেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম সেটা আমার মনের কথা, সেটা হচ্ছে এখানে মিডিয়ারা মানে যাদেরকে ভাইরাল করার দরকার, যেটা পাবলিকের কাছে পৌঁছানোর দরকার, মিডিয়া কিন্তু সেটা করছে না। যে ভালো জিনিসগুলো মানে যেটা আমাদের কাছে এসে পৌঁছাবে, আসল সাধু সন্ত যারা আছেন, যারা কুম্ভ মেলায় সত্যি ভালো উদ্দেশ্যে গেছেন, সেটা কিন্তু সেগুলো আমাদের কাছে কুম্ভ মেলাটা কী, এই যে এবার যে কুম্ভ মানে মহাকুম্ভের ব্যাপারটা, সেটা কিন্তু অন্য মিডিয়ার কাছে অবশ্য এই গ্ল্যামারদের যারা এই গ্ল্যামারাস দুনিয়ায় যারা এখন সন্ন্যাস নিচ্ছে, সেই জায়গাটা আমি মেনে নিতে পারছি না। এদের আমি এই জন্য থাম্বনেলে মানে যে ছবিটা দিয়েছি, যার ছবিটা দিয়েছি নাম উল্লেখ করলাম না, নিশ্চয়ই দেখে বুঝবেন যে এদেরকে কখনো কোনো দিক থেকে কি মনে হয় যে এরা সন্ন্যাসিনী হতে পারবে, জানি না। আমার যেহেতু মনে হয়নি, সেই জন্যই কিন্তু আমি কথাগুলো আমার মনে হয়েছে, ঠিক আছে। তো একটা সময় কুম্ভ স্নানের সময় আমাকে আমার মানে মামের ঠাকুরদাদা বলতেন যে মীনাক্ষী ওই ইসেতে জলের মধ্যে উনি টাইমও বলে দিতেন, পঞ্জিকার থেকে মন্ত্র আমাকে বলে দিতেন এইটা করবে, বা বিভিন্ন যেই দিনগুলোতে বিশেষ বিশেষ দিনগুলোতে স্নান থাকতো সেইগুলো আমাকে উনি বলে দিতেন। আমি কিন্তু ওইভাবেই জলে মন্ত্র পড়ে শ্বশুরমশাই যেভাবে বলে দিতেন সেইভাবেই আমি সেগুলো করতাম এবং সেই নিয়মটা পালন করার চেষ্টা করেছি। তো যাই হোক, সেই জন্যই একটুখানি বিতর্কিত কথা আমি বলে ফেলেছি কুম্ভ মেলা নিয়ে। এটা আমার সম্পূর্ণ নিজের যেহেতু আপনাদের সাথে আমি যেহেতু কথাগুলো শেয়ার করি, সেই জন্য এটা আমি আপনাদের কাছে বলেছি, ঠিক আছে। তো এদিকে আমার আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে কাপড়গুলোও মেলা হয়ে গেল। একদম রোদ নেই, সূর্যের কোনো তেজ নেই, কুয়াশা, মেঘলা, একদম দেখুন কুয়াশা। বোঝা যাচ্ছে সরস্বতী পুজো আসবে। আর এই যে এই গ্যাদাগুলো আমি তুলিনি, এটা সরস্বতী পুজোর দিন সরস্বতী ঠাকুরকে দেব। এখানে বেশ কয়েকটা গ্যাদা ফুটেছে, বেশ কয়েকটা। এই যে গ্যাদাগুলো সরস্বতী ঠাকুরকে দেবো, এই জন্য তুললাম না, থাক। আর এই চন্দ্রমল্লিকাগুলো আজকে দেখি কেটে এগুলোকে সব বাদ দিয়ে দেব। আর এই যে ওয়েদার, এখন সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, এখন ঘরের কাজ শুরু করব। এই যে বিছানা তোলাও হয়ে গেছে, মোটামুটি গুছানো হয়ে গেছে। এদিকে মার ঘরের বিছানা, আমার ঘরে বিছানায়, এদিকে ঝাড়াঝাড়ি, এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। মা দেখি কি করছে আবার। স্নান করে আসলেন, বিছানা ঝেড়ে আমি লেপ রেডি করে দিয়েছি, এখন সোয়েটার পরছেন। বন্ধুরা, মানে আমি একটা ভিডিও পাবলিশডে বসিয়েছি, বিশ্বাস করুন সেটা এতক্ষণে পাবলিশড হলো, আর এদিকে আমি সব কাজ শেষ করে ফেললাম, সেগুলোর আর ভিডিও করতে পারলাম না। কি আশ্চর্য! এই বাড়িটা না পোড়ো বাড়ি হিসাবে পড়েছিল এতদিন, জানি না আজকে এখানে গাছ কাটাচ্ছে। বহু বছর ধরে এই বাড়িটা পোড়ো বাড়ি, আমি জোরে কথা বলতে পারছি না। বাড়িটা দেখুন, এই যে এটাকে লোকে বলতো ভুতুরে বাড়ি, এটা আমার পাশেই। বাড়িটার আজকে গাছ কাটাচ্ছে। এটা কি কর্পোরেশন থেকে কাটাচ্ছে নাকি? যাই হোক, এটা হয়তো কর্পোরেশন থেকেও কাটাতে পারে, যে বা ওদের বাড়ির লোক কাটাতে পারে। এদিকে আমার এই যে রান্না, আজকে এখানে ভাত করেছি, মার একবার খাওয়াও হয়ে গেছে। এই যে ভাত, এদিকে হচ্ছে আমার জন্য দুপুরে 2টো ডিম সিদ্ধ, স্যালাড খাবো, আর এখানে হচ্ছে আমলকিটা খাবো পরে। মাকে ডিম সিদ্ধ দিয়ে বাটার দিয়ে এদিকে বেগুন ভাজা করে রেখেছি। এই যে একদম আমার রান্না হচ্ছে একদম জলে ভাজা, খুব সামান্য তেলে জলে ভাজা বেগুন ভাজা। আর এদিকে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। বললাম না, খালি আমি দেখাতে পারলাম না। এই দেখুন ফ্যানগুলো চলছে শুকানোর জন্য, ঘর শুকানোর জন্য। এবার একটা একটা করে অফ করতে করতে যাই।
সব কাজ হয়ে গেছে, আমি এবার একটু যাব, এই যে সব পরিষ্কার, একটু বাজারে যাব। কোমরটা খুব ব্যথা করছে বন্ধুরা, আজকে তো তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। আর এদিকের পাপোশগুলো রোদে দিয়েছি, যে এখন বাজে হচ্ছে 1:45। এডিটিং পাবলিশ এগুলো হলো, আমি এই যে এত কাজ আমি করলাম সেগুলোকে ভিডিওই করতে পারলাম না। মা শুয়ে আছে, আর এই যে ফ্যানগুলো ঘর মুছেছি, যে সব ফাইনালি তো একবার ঘর মুছি। আজকে কি সামনে এসছিলাম, আমার মানে এইটাকে দেখিয়েছি, মনে নেই কি ভিডিও করেছি। হ্যাঁ মনে হয় টুকুর টাকুর। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা ওইভাবে কাটছে। এখন 1:45 বাজে। আমি আজকে যেহেতু একদম রৌদ্রু নেই, তো ভাবছি যে আরেকটু পরে একটুখানি শুয়ে নিই, কোমরটা লেগে গেছে কাজ করতে করতে। বৃহস্পতিবার, সব কাজ মোটামুটি সারা হলো। এদিকে বাজার করে এসে তারপরে আবার রান্না করতে বসবো। তো আধ ঘন্টা পরে ধরুন একটুখানি বা সবজি বাজারে, অনেকটাই দূর, তো সবজি বাজার করে টেনে উপরে উঠাতেও আমার খুব কষ্ট হয়। যাই হোক দেখি। এদিকে এটাকে যে পাবলিশ হলো, এখন মনিটাইজেশন অন হওয়ার জন্য ওরা চেকিংয়ে দিয়েছে, তো ওয়াইফাই থেকে বেরিয়ে গেলে আমার মুশকিল হয়ে যাবে। তো এটা মনিটাইজেশনটা অন হয়ে যাক, তারপরে আমি এই নাইটিটা পরে আছি, এটার উপরে একটা হয় ওয়ান পিস পরে নেবো, আর না হলে একটু তাহলে চুড়িদার পরতেই হবে। গিয়ে একটু সবজি বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? গতকাল হাট গেছে কিন্তু যেতে পারলাম না। ঠিক আছে, পরে আবার দেখা হবে। এই যে পাড়ার ডগিরা বসে আছে, বেরোলাম বন্ধুরা, দেখি এবার বাজারের উদ্দেশ্যে। এই যে সেই ভুতুরে বাড়ি আমার বাড়ির পাশে, এই যে বলছিলাম না ট্রান্সফরমারটা আমার বাড়ির পাশে, ওই দেখুন ট্রান্সফরমার, আর ওই যে আমার ঘর। দেখি এখন টোটো, মহাবিস্তান, টোটোর খুব সমস্যা, টোটোর ঝামেলা। এদিকে আমি টোটোতে যাচ্ছিলাম, আর এই সময়টা একটা ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট আমারই চোখের সামনে হলো। মানে তারপর থেকে না আমার সারা গা মনে হয় ভয়ে কাঁপতে কাঁপতে আমি বাজারে গেছি। কোনো যে সেইভাবে বাজার করব সেইভাবে মন চাইলো না। মানে বিশ্বাস করবেন না, টোটো মানে এরকমভাবে যে একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে দেখলাম সেটা ভাবাই যায় না, মানে খুব কষ্ট হয়েছে সেটা দেখে। এদিকে এই যে ঢুকে গেলাম বাজারে। দাদা মাল খোলো নাই এখনো? সিম কত করে? সিম 15 কিলো, বেগুন 15 কিলো, বান্দা 10, ফুলকপি 10, পেঁয়াজ 10, ভালো আছে গাজর, ভালো আছে কুমড়া আছে, লঙ্কা আছে, মটরশুঁটি আছে, একটা মটরশুঁটি 20 টাকা নেবো। গাজর কত দাদা? আরে নেন না, কত করে? আরে কত হলো তো? 20 টাকা কেজি নেন, বুঝছে? আর কি বলেন? দাঁড়ান আমি শাক খুঁজে আসি। বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলেই আমি একটুখানি এগিয়ে যেতে পারবো। আর এই যে 2 কিলো না, 2 কিলো এখানে কতটা দিল? 1 কিলো, 2 কিলো দাও। ভালো হবে শাকটা, ভালো তো। ফুলকপি কত? এখানে আমি 20 টাকা কেজি করে এই যে ক্ষীরা 1 কেজি নিয়ে নিলাম। 30 টাকা কেজি চাইছিল, পরে দামাদামি করে 20 টাকা কেজিতে আনলাম, এনে এই যে ক্ষীরা নিয়ে নিলাম। এখন না খুব ছোট ছোট ভিডিও দেওয়া হচ্ছে, কারণ আমি তো আমার অসুবিধার কথা বললাম, এই কারণে আমি করতে পারছি না। আর এই যে এখানে আমি রিক্সা নিয়ে নিলাম, রিক্সা করে এখন বাড়ি আসবো। বাবারে, রিক্সায় উঠতেও এখন ভয় লাগে, উঠি না না, টোটোতে যাই যে সব সময়, আমার রিক্সায় ভয় লাগে এখন। বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
পড়লে শেষ। রিক্সা তাহলে বুঝিস পড়ে যাবে না তো? না না দেখো সাবধানে, আস্তে আস্তে চালাবা একদম। এটা আমার লাঞ্চ। এখন বাজে 2টো, বাজার থেকে আসলাম। এই যে এক বাটি শসা মানে ক্ষীরা, 2টো ডিম সেদ্ধ খাই না, পচি খাই, আজকে করেছিলাম, একটুখানি বাদাম আর 2 টুকরা বেগুন ভাজা। ঠিক আছে, তো আমার ফটো দিয়েই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। বাই।